পালক দেখা যাচ্ছে গাইস, ভালো করে লক্ষ্য করে জায়গাটা দেখি ভালো করে। আরে এদিকে পায়রা পুরো দেখা। হ্যাঁ, হ্যালো এসভি আর ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। এখন আমি চলে এসেছি ছাদে, ঠিক আছে? আর সব এই উড়ে গেল সব বেরিয়ে গেল গাইস। আমাকে দেখে সব ভয়তে বেরিয়ে যায়, ঠিক আছে? এই জায়গাটা রোহনলা কি বানাচ্ছিল কি জানি, কিন্তু যা বানাচ্ছে ভালোই বানাচ্ছে। এই যে একটা নতুন পায়রা এসছে, কিন্তু কোথায় গিয়ে বসেছে সেটা জানি না। হোয়াইট কালারের পায়রা কাকা বললে এসছে। দাঁড়াও গাইস, আমি খাবার দিই পায়রাটা আছে কি দেখি। এটা কি পায়রা যায়? এইটা কি হলো এই পায়রাটা? গাইস এই পায়রাটা এরকম টলছে কেন? গাইস ভালো করে দেখো, পায়রাটা মানে কিছু একটা হয়েছে। এই দুটো সাদা পায়রা, এই একটা আমার এটা দুটো সাদা পায়রা আছে। দুটো সাদা, তিনটে দেখো। এই পায়রা নতুন এসছে, কটাকে নিয়ে যাচ্ছে আমি ছাদে। এরা বলছে ওইটা আমাদেরই পায়রা। দেখি, আমি ঠিক জানি না কটা পায়রা আছে। একটা পায়রা বাইরে আছে। 4 5 6 7 8 9 10 11 ভিতরে ঢুকে গেছে। বের করো, এটা কামড়া কামড়ি করতে দেয়, মেরে ফেলবে রেখে। ধর ঢোকা, হাতটা ঢোকাও, কিছু করতে হবে না, আস্তে করে ঢুকিয়ে বের কর আগে। ঠিক আছে, একটু খাবার দে। কোথায় গেল পায়রাটা? এখানে একটা পায়রা বসে আছে গাইস। আন্ডা মাছ ছাদে বললে বসে আছে, কোথায়? মালটা নেই তো। এই রাখ, একে বাইরেটা, একে ছাড়িস নিয়ে মরে যাবে মানে কি গেছে? খাবে কামড়াচ্ছে, দেখলে তোমরা হয়তো ভিডিওতে। দরজা খুলে এখান থেকে। গাইস দেখি পায়রা আসছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আর সব কটা উপরে বসে আছে। এখনো নাবিনি কেউ। দূর নাব ভাই না। বাহ, পায়রা নিয়ে চলে এসছে। দেখি দেখা আর পায়রাটা আমাকে। সরে এদিকে আসবি না, এদিকে দিয়ে ওরা খাচ্ছে এদিকে দেখা না পায়রাটা। দেখি ভালো করে। আরে এদিকে পায়রা পুরো দেখা। হ্যাঁ, থামনেলের জন্য ফটো তুলতে চাইছি, হচ্ছে না ভালো। দেখো ঘাটটা কিরম টাল করে দিচ্ছে। দেখো দাদা, আমি এক হাত দিয়ে ধরি। দাঁড়া, মুক্ত ধর না। বলে দে, সোজা করে একদম, মুখটা সোজা কর। রেখে দে ওকে, ছেড়ে দে বেচারাকে, ছেড়ে দে ওকে। খোপে ঢুকে দে, খোপে ঢোকা। বাবা বললে একটু বাইরে ছেড়ে দে। তাহলে না, ছাড়বি না, ওপরে তুলবি না। দে বাইরে ছেড়ে দিতে বলে যে এইখানটা জায়গায় উঠতে পারবে না। দেখ এবারে যেখানে সেখানে ঘাটটাল পুরো ঘাটটাল মানে বেরোচ্ছে। ঘাটটা এরাম হয়ে থাকে সবসময়। আর এটা এই রোগটা যদি একটা পায়রার হয়, সব পায়রার হয়ে যায়। এটা ঘাটটাল পায়রা ঢোকানো হয়েছিল না? এটা ঘাটটাল পায়রা ঢোকানো হয়েছিল, তারপর থেকে এরাম হয়ে গেছে সব পায়রা। কি করবো? কিছু করতে পারবো? তুই সর, বেরো। তুই ঢোকা হাতটা, ওকে বের কর, বেরিয়ে যাবে। হ্যাঁ চল, এবার ডিমটা দে। দেখি চেক করি এর মধ্যে কোনো বাচ্চা আছে কি। হ্যাঁ গাইস, আছে দেখি। হ্যাঁ গাইস, এই জায়গায় পালক দেখা যাচ্ছে গাইস, ভালো করে লক্ষ্য করে জায়গাটা। রেখে দে হালকা পালক রেখে দে। যেখানে ভালো করে রাখি ঢোকা, যেখানে ছিল সেখানে ঢোকা। চল ছেড়ে দে, রেখে দে। দুটো ডিম ছিল, একটা ডিম ফাটিয়ে ফেলেছে। এর নিচে গোলা বাইরে দেখেছিলাম, রোহন ছেড়ে দিয়ে জানা দেখি স্কুলটা গাইস। তোমরা দেখেছো ভিডিওটাই, গোলা বাইরা ছিল, যেটা তোমরা। আরে দেখো পাগল, এখানে কি বানাচ্ছিলিস? তোদের ব্লগ করছিল, ক্যামেরা ধরো তো ভাই। এদিকে তোমার গাইস সাথে কথা বলি। গাইস যাতে ব্লগ করছি, তার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে গাইস। অনেকদিন ধরে তো পানি হয়নি, এই না পুরো ধুলো হয়ে গেছে। এর দেখো কাজটা দেখো, রোদ এসে এই করছে। আমি না ব্লগার মানুষ ভাই, কি করব? তোমাদের সাপোর্টের জন্য আমাকে ব্লগ করতে হচ্ছে। দেখো এখানে একটা কি আটকে আছে তো, পাশ থেকে হালকা সুতো নামছে নিচে থেকে, হোয়াইট কালার, বোঝা যাচ্ছে না অতটা।
দেখো দেখো বুঝতে পেরেছো গাইস, বুঝতে পেরেছো এখানটা শুতে নামছে। ব্যাগ ফেললি মারলো। গাইস পায়রাগুলো, এই পায়রা ছাড়া আমাদের পায়রা ছাড়া আছে তো গাইস। আজকে ব্লগ এখানে এন্ড, দেখা হচ্ছে পরের ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা। ব্লগ ইন করার কারণ হচ্ছে আমাকে আর একটা ভিডিও বানাতে হবে। আমি এর সাথে ভিডিও জিএসটি অ্যাকাউন্ট কিভাবে বানাবো, একটা সাবস্ক্রাইবার বলেছে তাই বানাচ্ছি, ঠিক আছে, টাটা।